ওনার ওনার বক্তব্যগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু ক্যামেরাবন্দি করতে হবে, ঠিক আছে তো? আমি চেষ্টা করব যে যতদূর পারি আরও ভালো করে শোনার, ওনার মুখ থেকে পুরো কথাটা বের করার, যাতে পুরো বিষয়টা বুঝতে পারি, বোঝাতে পারি। বন্ধুরা, তোমরাও আমাদের সঙ্গে থাকো, পুরোটাই প্রথম থেকে জানতে পারবে কি হচ্ছে না হয়েছে। নমস্কার দাদা। হ্যাঁ, কে? আমি অজয়। সুমিতের কাছে আমার নাম শুনেছেন নিশ্চয়? ও, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, আর কি আমি আপনার এই বিষয়টি নিয়ে ডকুমেন্টারি করতে চাই। সুমিত নিশ্চয়ই বলেছে আপনাকে? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ও বলল যে আপনি আসতে বলেছিলেন, সেই জন্যই আর কি আসা। আমারও হ্যাঁ বলতে পারেন হ্যাঁ অনেক হ্যাঁ। দিন ধরে ইচ্ছা ছিল আপনি প্রথমে যখন ওটা পান সেটা নিয়ে ডকুমেন্টারি করার। সেটা তো আর হলো না। আর এখন যখন আপনি আবার পেলেন একবার, তা এখন আসা। সুমিতের মুখেই শুনলাম আর আচ্ছা কি আপনি আচ্ছা। আসতে বলেছেন। তো আপনাদের তো আমি এখন আসতে বলে ভুলই করলাম। আমার তো একটা দরকারি কাজ পড়ে গেছে, আমি এক্ষুনি বেরোবো। আর দোকানের মধ্যে তো এভাবে হবেও না, যখন তখন কাস্টমার চলে আসবে, বুঝতেই আচ্ছা তো আচ্ছা। পারছো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতেই পারছি। তাহলে তোমরা এক কাজ করো, তোমরা রাত্রি 9টার দিকে আসতে পারবে? এলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমরা না হয় রাতের বেলায় আসবো। কটা বলেন, 9টা নাগাদ তো? হ্যাঁ 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 আচ্ছা একদম। ঠিক আছে, অসুবিধা। আচ্ছা, আপনি আজকে যেটা পেয়েছেন, যার জন্য আসা আর কি, সেটা একবার দেখা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, ওইদিকে রাখা আছে। ওইদিকে চলে যাও, দেখতে পাবে। আমি তো রেডি হচ্ছি, আমি বেরোবো। হ্যাঁ দেখো, একটা কৌটোর মধ্যে রাখো। হ্যাঁ যান, আপনিও যান, দেখতে পাবেন। এই এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ ও আচ্ছা, এই কৌটোটা দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কৌটোটা, ওই কৌটোটা। হ্যাঁ, ওর মধ্যে দেখতে পাবে, দেখো ভালো করে দেখো, দেখতে পাবে। দেখলেনি তো দোকানের অবস্থা, মানে কি অবস্থা করে রেখেছে ভেতরে। ঠিক আছে, তাহলে রাত্রিবেলা আসুন, কথা হবে। ঠিক আছে, চলি তাহলে। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 8টা 40, আর আমাদের টাইম দেওয়া হয়েছে 9টাতে পুরো। আর আমাদের গন্তব্যে পৌঁছতে সময় লাগবে 20 মিনিট। তো এখন কি হচ্ছে প্রথম থেকে আপনারা দেখতে থাকুন। নে ভাই, ক্যামেরাটা এবার তোর কাছে ধর। এই ক্যামেরাটা কিন্তু ভালো করে করবি কিন্তু। আচ্ছা, লোকটা কি চলে গেল দোকান বন্ধ করে? ও না না, ওই তো দাঁড়িয়ে আছে, ওখানটাতে দেখা যাচ্ছে। এই যে দাদা, দোকান কি বন্ধ করে দিলেন? ও, চলে এসছো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, দোকান তো 9টার সময় বন্ধ করে দিই, 9টা প্রায় বেজেই গেছে। আমি সুমিতকেই ফোন করছিলাম, আমি দেখছি যে আসছো না, সেই জন্য আমি আর কি সুমিতকে ফোন করলাম। ও আচ্ছা আচ্ছা, আর কি ঠিক রাস্তাতে আছে, খুব অসুবিধা জ্যাম নেই। ছিল তো, ও বুঝতেই আচ্ছা পারছেন, তাই জন্য আর কি দেরি হলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, চলো তাহলে যাওয়া যাক, চলো যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। ঠিক আছে, চলো এসো। এই ক্যামেরাটা ধর, এভাবে হচ্ছে না। আচ্ছা দাদা, আপনি যখন টাকাটা প্রথমবার পান, তা মোটামুটি কত টাকা মতো হবে? তাও ধরে রাখবো 13,000 টাকা মতো হবে। এত সেইভাবে তো, টাকা? হ্যাঁ সেইভাবে তো আমি গুনে রাখিনি, হুম। তবে তাও 13,000 টাকা মতো হবে আমার সত্যি এটা আন্দাজ। খুব খারাপ হলো আপনার সঙ্গে। হ্যাঁ সে এতগুলো তো হবে। মেহনতের টাকা যদি এভাবে ইঁদুরে খেয়ে নেয়। তা তো বটে। সাবধান, পড়ে যাবে, সাবধানে। এই ক্যামেরাটা আপাতত বন্ধ কর না। কেটে দে, কেটে কেটে দাও, দে, কেটে দে, বাড়িতে আপাতত কেটে বাড়িতে দে। গিয়ে বলছি, কেটে দাও। তো আপনারা এখানেই থাকেন? আসো না। তো কে কে থাকেন এখানে? বসুন। এই বাড়িতে মেম্বার খুবই কম। ও আচ্ছা আচ্ছা। 4 জন থাকি। বসুন বসুন। আপনি বসুন, আপনি বসুন।
ওদের সঙ্গে আমার কথা হয়েছে, আগেই কথা হয়েছে, আমি তো আপনাকে দোকানেই বললাম। তো আপনি বসে নিন, অসুবিধা নেই, আপনি বসে নিন। বসো বসো, অসুবিধা নেই। আমি তো বললাম আপনাদের, বলবো আমার আপনাদের এই কাজটা ভালো লেগেছে, সেই জন্য আমি আগ্রহ প্রকাশ করেছি। আচ্ছা, খেয়ে এসছেন তো আপনারা? হ্যাঁ, আমরা খেয়ে এসছি, আপনাকে ব্যস্ত হতে হবে না। হ্যাঁ, খেয়ে এসছি। আচ্ছা, ঠিক আছে, আপনারা বসুন, আমি বাইরে থেকে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, আপনি বসুন বসুন, আপনি বসুন, অসুবিধা নেই। ঠিক আছে, ক্যামেরাটা বন্ধ করে দাও আপাতত, বসো। নিন, খেয়ে নিন। ওহো, আবার এসবের কি দরকার ছিল? বললে আমি তো খেয়ে এসেছি, আপনি অযথা ব্যস্ত হচ্ছেন। তো খেয়ে নিন, অসুবিধা, অল্প মিষ্টি আছে, খেয়ে নিন। খেয়ে নাও ভাই, খেয়ে নাও, খেয়ে নিন, খেয়ে নিন। ধন্যবাদ। আরে আমরা তো কিছু ধন্যবাদ। ভাই খেয়ে নাও, খেয়ে নাও, হ্যাঁ, খেয়ে নাও, তারপরে হবে, আমি আছি। এসো, বসো, খাও। বাহ, আরে আসো না। ঠিক আছে, হ্যাঁ ভাই, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, এসো, খেয়ে নাও। বসুন বসুন, আপনি বসুন। না, আমি খেয়ে নিই, আমি কথা বলছি। তো আপনারা কত বছর ধরে আছেন এখানে? আমাদের তো অনেকদিন, পৈতৃক সম্পত্তি সব। আচ্ছা আচ্ছা, পৈতৃক বাড়ি দেখেই মনে হচ্ছে। পুরোনো সব আসবাবপত্র সব দেখছি। হ্যাঁ হ্যাঁ। আপনি কিভাবে খোঁজটা পেলেন? হ্যাঁ, খোঁজ বলতে আমি অনেকদিন ধরেই মানে চেষ্টা করছিলাম খোঁজ করার। তারপরে আমার এক বন্ধু থাকে, তার ওই রিসেন্ট এই ৮-৯ মাস আগে একটা ইনসিডেন্ট ঘটে। তো সেও ধরুন এই যখন নোট বদলি হয়, তখন তার কিছু টাকা রয়ে যায়, মানে সে আর বদলাতে পারেনি টাকা। তো তখন বদলাতে পারেনি, তো পরবর্তীকালে সে এসে টাকাগুলো, মানে তখন তো আর তার মনে ছিল না, মনে থাকলে তখনই বদলে নিন। সে অবশ্যই, আপনি খেতে খেতে বলুন না। না, আপনি খান, আমি খাচ্ছি, সে তো ঠিক আছে। তো তারপরে যখন টাকাগুলো পাই, তারপরে সে টাকাগুলো নিয়ে আরবিআই যায়, মানে সে জানতো কোনো এক মাধ্যমে হয়তো জেনেছিল, তো সেখানে সে যায়, তারপরে সে টাকাগুলো বদলি করে আনে। আমি তার কাছ থেকে খবর পেয়েছিলাম যে আমিও অনেকদিন ধরে টাকাগুলো নিয়ে চিন্তিত ছিলাম যে কি করব কি করব। সাধারণ মানুষ, আমাদের মতো মানুষ তো জানতে পারে না এইভাবে, যারা আর কি পাল্টেছে তাদের কাছ থেকেই জানে। তো এইভাবেই আর কি জেনেছিলাম, মানে ওই আর কি আমাকে বলেছিল, মানে ওর সঙ্গে আমার যোগাযোগ ছিল, কিন্তু ও কিছুদিন পরেই জানতে পারে, তারপরেই ও আমাকে বলেছিল। ও আচ্ছা, আপনি খাওয়া শেষ করুন, আমি বলছি আপনাদের পুরোটা বলছি। ভাই তো খাচ্ছেই না কিছু। আর খেয়ে নাও, খেয়ে নাও, এসো এসো এসো, খেয়ে নাও। ঠিক আছে ঠিক আছে, খেয়েছি। তো এই হচ্ছে ঘটনা। তো আপনারা কি কাছেই থাকেন? না, আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে জামাল। ওই তো ঘাট পার হয়ে তারপরে খানিকটা যেতে হয় নদীর ওপারে। ওই তো খালের ওপারে আছে, খালের ওপারে। হ্যাঁ, আমি গিয়েছি ওদিকে অনেকবার। ওই শান্তিপুরের পাশে না? আচ্ছা, যাবেন মাঝে সাঝে, দেখা সাক্ষাৎ করে আসবেন। তো সুমিতের সঙ্গে কলেজে আপনাদের যোগাযোগ? হ্যাঁ, আপনাদের দুজন কলেজে পড়তাম। আপনারা দুজনই? দুজন কলেজে পড়তাম, পড়াশোনা করেছি। ভাই মনে লজ্জা পাচ্ছে, দেখো ক্যামেরা পড়ে যাচ্ছে। ভাই তুমি এসে খেয়ে নাও, আগে খেয়ে নাও, খেয়ে নাও, এত করে বলছে ওর, খেয়ে নাও। হ্যাঁ দাও। তো আচ্ছা দাদা, আপনার কি খালি এই দোকানটাই নাকি আরো কিছু জমি জায়গা আছে? না, আমার ওই দোকানটা আছে, আর একটা মুদিখানা দোকান আছে, ওটাও চলে। ও ঠিক আচ্ছা। আছে, আর কিছু জমি জায়গাও আছে, সেগুলো চাষবাস করে। ও আমি লোককে দিয়ে দিয়েছি, তো তারাই আর কি আমাকে ওই মানে বছরের অনুযায়ী টাকা দেয় একটা। তবে একটু দেখে শুনে রাখাই ভালো, এখন যা অবস্থা লোকজন।
হ্যাঁ, জমি জায়গা দেখে শুনে রাখতে হয়, সেটা ঠিকই বলেছেন আপনি। জমি জায়গা তো আমাদের বাপ ঠাকুরদার আমলের, বাপ ঠাকুরদারা চাষবাস করতো। কিন্তু তারপর আমি যখন আমার বয়স 20-23 তখনই আমি ডিসাইড নিই যে একটা দোকান করবো। হঠাৎ তো দোকান দেখলেই নি আমার দোকানটা মোটামুটি একটা ভালো পজিশনে দাঁড় করিয়েছি। মুদিখানা দোকানটাও বেশ ভালো চলে, ওখান থেকেও বেশ ভালো ইনকাম হয়। ঠিক আছে, দোকানটা বেশ পুরনোই চলতে পারে। নিন আপনি খেয়ে নিন, আমি শুরু করছি। তাহলে না, আমি ঠিক আছে, ঠিক আছে। ভাই তুমি খেয়ে নাও, আমি আসছি, একটু ভাতটা খেয়ে আসি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। আপনারা বসুন, একটু বসুন, অসুবিধা নেই। অনেকই তো বেজে গেল, কখন যাওয়া হবে? অনেক লেট হয়ে যাচ্ছে তো অনেক। আর একটু বাদে হয়ে যাবে, আসুক, উনি আসুন। আচ্ছা, আপনাদের খাওয়া হয়েছে? আরে আসুন, আসুন। আমি ক্লিয়ার করে দিই। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। তো বলছি আমরা ক্যামেরাটা এখানে সেট করি, এখানে মানে হ্যাঁ, আপনি যদি এখানে বসেন তো এখান থেকে ক্যামেরাটা করা হোক। হ্যাঁ করুন, অসুবিধা নেই, আমি তাহলে দেখিয়ে আসছি। ঠিক আছে, আপনি আচ্ছা, করুন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, সেটা হলো। এ দাদা হচ্ছে আচ্ছা, আপনারা হাত ধুয়েছেন ভালো করে? না দাদা, আর কি একটু ধুয়েছি। ঠিক আছে, আপনারা ভাই চলো হাত পাটা ধুয়ে এসো ভালো করে। হুম। অসুবিধা নেই, দাদা এসো, চলে এসো, অসুবিধা নেই। আর তুই হাতটা এবার ধুয়ে নে, কাট কাট হাতে তো কেটে দে। এসো ভাই। হ্যাঁ, আমি সব বলছি, আপনার অসুবিধা নেই, বলেছি। বসুন। যেখানে সেখানে তো বলা যায় না, আমি তো আপনাকে দোকানেই বললাম। হ্যাঁ, ওখানে তো যখন তখন কাস্টমার চলে আসতে পারে, বুঝলেন? বুঝতে পারছি, বুঝতে পারছি। যেখানে সেখানে যে মানে যেভাবে সেভাবে তো আর ক্যামেরার সামনে তো আসা যায় না। হ্যাঁ, সে তো আপনারা ক্যামেরার আসলে সামনে তো গোপনভাবে আপনাকে দেখে আর কি বল জিজ্ঞাসা। আপনারা ধরুন ক্যামেরার সামনে কাজ করেন, যেভাবে সেভাবে করেন। আমরা তো আর সাধারণ মানুষ ক্যামেরার সামনে আসি না, হ্যাঁ, সে অবশ্যই। তাই আর কি আমাদের একটু লজ্জা লাগে বলতে পারেন। তো অসুবিধা নেই। সব হচ্ছে আপাতত ক্যামেরাটা বন্ধ করে দে, আপাতত সব গুছিয়ে গুছিয়ে নি, তারপর না চালু করিস। তো দাদা নিন, এটা আপনি গলায় পরে নিন। ক্যামেরা রেডি তো? হ্যাঁ। আচ্ছা, বেশ। তো দাদা পরে নিয়েছেন? হ্যাঁ। তো এবার বলুন একটু প্রথম থেকে যে ঠিক কি হয়েছিল, বিষয়টা একটু বুঝিয়ে বলুন আমাদের একটু। ক্যামেরা চলছে? হ্যাঁ, ক্যামেরা চলছে, ক্যামেরা চালু করে দিচ্ছি। হ্যাঁ, তো কি বলবো? ওই আর কি যা যা হয়েছে প্রথম থেকে বলুন। হুম, তো প্রথমে তো ধরুন মানে আমি নর্মালি যেরকম আর কি দোকানে যাই সেই রকমই ধরুন দোকানে আমি গেছি একদিন। তো তারপরে মানে আমার তো টাকা ধরুন একটা বাক্সে থাকে, মানে এই আপনার এই যে এই যে বাস্কটা দেখছেন, এইরকমই একটা কার্ডবোর্ডের বাস্ক থাকে, এটা একটু সাইজে বড় হয়। তো সেই রকমই একটা বাস্কে টাকা থাকে, আমি রাখি। তো সেখান থেকেই আমি মানে কয়েকদিন দেখছিলাম, মানে কয়েকদিন ধরেই মানে সন্দেহ হচ্ছিল বলতে পারেন যে মানে 200-100 টাকা করে এখান থেকে সরে যাচ্ছে। আমি বললাম হয়তো আমারই ভুল বা হয়তো সরছে। আমি তখন বুঝতে পারিনি, মানে আমার একটু সন্দেহ হয়েছিল যে সরছে কি না সরছে না আমি আদৌ জানি না। মানে আমার ডেস্কে তো সরাসরি কেউ ঢোকে না, মানে আমার আপনি তো দেখেছেন আমার যে জায়গাটা, হ্যাঁ, সেখানে সচরাচর কেউ ঢোকে না। মানে আমি সেখানে থাকি সারাদিন, আবার বাড়ি আসি, আবার যাই, আবার সেখানেই থাকি। তো আমারও সন্দেহ হয়েছিল যে না আমার হয়তো ভুল হচ্ছে। দিয়ে তারপর আমি যেখানে আর কি নিচে আমার জিনিসপত্র থাকে, আপনি দেখেছেন যে আমার বাঁ দিকে অনেক মানে মোবাইল ছাড়ার জিনিসপত্র থাকে। তো সেখান থেকে আমি একদিন নিচ থেকে এরকম ভাবে স্ক্রুড্রাইভার বার করতে গিয়ে দেখি একটা 500 টাকার নোট পড়ে আছে। এবার আচ্ছা। 500 টাকার নোটটা আছে, কিন্তু সেই 500 টাকার নোটটা শুধু একটা অংশ দেখা যাচ্ছে, একটা অংশ মানে জাস্ট একটা কোণা দেখা যাচ্ছে, ঠিক আছে? এবার বাদ বাকি অংশটা নোংরাই ঢাকা। এবার সেখান থেকে আমি একটা 500 টাকার নোট মানে 500 টাকাটা টেনে বের করি। তো সেই 500 টাকাটা টেনে বের করার পর মানে আমি তো পুরো অবাক হয়ে যাই। না, আমি আমি হয়তো ভেবেছিলাম যে মানে ওই কার্ডবোর্ডের বাক্স যেভাবে আছে সেখান থেকে হয়তো উড়ে পড়ে গেছে, সেই ভেবে আমি প্রথমে অতটা অবাক হইনি। প্রথমে মানে নর্মালি আমি টাকাটা তুলছি, তো তুলে আমি হাতে নিয়ে মানে নোংরার মধ্যে ছিল টেনে বের করে সেটা থেকে পুরো অবাক যে 500 টাকার নোটটা পুরো খাওয়া। এ বাবা, সে কি? হ্যাঁ,
মানে এবার সেটা দেখে আমি পুরোপুরি অবাক হয়ে গেছি। এরপর কি করলেন? তখন তো আমি বুঝতে পারলাম যে ৫০০ টাকার নোটটা ইঁদুরেই খেয়েছে। এ তো প্রথম দিয়ে শুনছি তারপর ইঁদুরে টাকা খাচ্ছে। হ্যাঁ, তো যেটা আর কি আপনাকে আমি দোকানেও বললাম যে তারপর আমি তো আরবিআই যাই। তো তারপর আমার ১ম বার এইটা হয়। মানে যেটা এই ঘটনাটা আমার ১ম বার হয়। তারপরে আমি উম মানে টাকাগুলো মানে ১ম যে টাকাটা পাই তারপরে আমি আরো মানে ভেতরের দিক থেকে একটা লাঠি নিয়ে ভেতরের নোংরাগুলো বের করি। বের করে তো আমি দেখে পুরো অবাক। মানে আকাশ থেকে পড়েছি। দেখলে দেখলাম অনেকগুলো টাকা আরকি। মানে শুধু আমি তো ১ম এ একটা ৳৫০০ দেখেছিলাম, দেখলাম অনেকগুলো এতগুলো টাকা হবে। তো ওই টাকাগুলো আ আমি এবার কি করব না করব ভাবতে বুঝতে পারছিলাম না। আমার মাথায় তো পুরো আকাশ ভেঙে পড়েছে। এতগুলো টাকার ব্যাপার। তো তখন আমি মানে অনেক দিক থেকে চেষ্টা করতে থাকি। মানে টাকাগুলো আমি নোংরার মধ্যে বের করে একটা একটা বাক্সের মধ্যে রেখেছিলাম। দিয়ে আমি চেষ্টা করতে থাকি মানে জিজ্ঞেস করতে থাকি অনেককে যে কি করা টাকাগুলো যায়? অর্ধেক মোটামুটি ইঁদুর খেয়ে খাওয়া অবস্থায় রয়েছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা। মানে কিছুটা খেয়েছে। একটা টাকার ধরুন 50% একটা টাকার ধরুন 80% বা একটা টাকার মানে এরকমভাবে খেয়েছে। মানে বিভিন্ন অংশগুলো আছে। মানে বুঝতে পেরেছি। 80% ও কোনো টাকার আছে, কোনো টাকার 50% কোনটা ও অর্ধেক আছে। খেয়ে নিয়েছে, কোনটা হ্যাঁ, একটা ফুটো করে দিয়েছে, একখানা ছেড়ে দিয়েছে, হ্যাঁ, হ্যাঁ, এইভাবে হ্যাঁ, করছে। সেটাই। তো সেই টাকাগুলো নিয়ে আমি চিন্তায় ছিলাম। তো তারপরে আমার সেই বললাম যে বন্ধুর সঙ্গে। তো সেই বন্ধুর সঙ্গে আমার কথা হয় যে আরকি ওই টাকাগুলো এক্সচেঞ্জ করে এনেছে। মানে ও হ্যাঁ, ওই আপনি টাকা একবার বললেন। বদলির সময় তো বদলি করতে পারেনি। তারপরে গেল। তারপর টাকাগুলো এক্সচেঞ্জ করে আনলো। তো তার সঙ্গে কথা হয়। তো সে বলল, "অসুবিধা নেই। তুই আরবিআই যা। দেখ ওরা চেঞ্জ করে দেবে।" তখন আমি তো ভাবলাম বেশ ভালো কথা। তো আমার কাছে তো একটা মানে স্বস্তির ব্যাপার হলো। দিয়ে শেষমেশ আমি আরবিআই গেলাম। তো তারা বেশ সাহায্যই করেছে। তারা মানে ওখানকার যেসব স্টাফ থাকে তারা খুবই সাহায্য করে। তো তারা আমাকে বলল মানে তাদের একটা পার্সেন্টেজ হয়। তো তারা সেই পার্সেন্টেজটা আ বলে যে এত পার্সেন্ট থাকলে তো সেটা আমি যা দেখলাম ওই ৮০ থেকে ৭৫ থেকে ৮০% টাকা যদি কোনো ভালো থাকে যে টাকা, হুম, সেই টাকা আপনি মানে পাবেন। সেই টাকা পাল্টে দেবে, তাই হ্যাঁ, তো? সেই টাকাটা পাল্টে দেবে। আর বাদবাকি সেগুলো বাদবাকি যে টাকাগুলো ওগুলো প্রায় বাতিল বলতে পারেন। ওরা নিয়ে নেয় কিন্তু বাতিল। বুঝতে পেরেছি। তার ঠিক আছে? বদলে আপনি কিছু পাবেন না, তাই তো? না। দিয়ে ওই টাকাটা এবার ওরা পাল্টে দিল আমাকে। দিয়ে আমি তো মানে খুশি মনে বাড়ি আসলাম। তো তারপরে আমার সঙ্গে যে ঘটনাটা ঘটলো, কি সেটা হয়েছিল? সেটা তো আজকে আপনি গিয়ে দেখলেন দোকানে। মানে ওই যে কি ঘটেছে সেটা তো আপনি দেখলেন কতগুলো টাকা আবার আমি পেয়েছি। হ্যাঁ, আপনি তো একবার ঘুরে আসার পর আরো একটা বাক্স পেয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। তো সেটাই সেই যেই টাকাটা আপনি আজকে দোকানে দেখলেন হ্যাঁ, সেটা এই আমি আজকে পেয়েছি। এবার তো রোজ, রোজ তো যেয়ে বলাও যায় না। সেটা তো একটা আছেই। কিন্তু মানে ১ম বার যখন আমি টাকাটা পেয়েছিলাম তখনই সুমিত জানতো। ঠিক আছে? হুম, সুমিত জানতো তারপরে আমাকে তখন বলেছিল যে, "আপনি ডকুমেন্টারি করতে চান এইভাবে?" তখন তো আমি তো টাকা দিয়ে চলে এসেছি। তখন তো আমার কাছে আর কিছু করার ছিল না। তারপরে হ্যাঁ। আমি যখন এগুলো আজকে পেলাম তখন ভাবলাম যে আপনাকে জানাই বা সুমিতকে জানাই। সুমিত আপনার বন্ধু আপনাকে হয়তো বলে দেবে। না, না, খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। তো আমি সেটাই করলাম যে জানালাম। তারপরে তো আপনারা দুপুরবেলা আসলেন। তখন আমি তারপরে তো যা হয়েছে আপনারা জানেনই। হ্যাঁ, সে মানে তো অবশ্যই দুপুর থেকে তো হ্যাঁ, দেখছি। দুপুর থেকে দোকানেও গেছিলাম হ্যাঁ। আপনার। টাকার তারপরে ব্যবস্থা দেখলাম। আপনাদের তো রাত্রে আসতে বললাম, তারপরে আসলেন। হুম, তো এই হয়েছে ঘটনা। তারপরে আবার এই টাকাগুলো নিয়ে আবার তো ২-১ দিনের মধ্যে যেতে হবে। তো হুম, দেখা যাক এবার কি হয়। এই টাকাগুলো ফেরত তো অবশ্যই পাবো। মানে যে টাকাগুলো ভালো আছে আমি তো জেনে গেছি এখন কি হয়। তো যে টাকাগুলো ভালো আছে সে টাকাগুলো ফেরত পাবো। বুঝতে পেরেছি। ঠিক আছে? এইবার আ দেখা যাক আপনাদের সঙ্গে আমার এই যে কথাবার্তাটা এটার বলার আমার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে লোককে সতর্ক করা। আ মানে কথাবার্তা বলার আপনাদের সঙ্গে মানে আমি জানি যে আপনারা এরকম কাজ-টাজ করছেন। তো সেদিক থেকেই তো আপনাদের সঙ্গে একটা কাজ করার আগ্রহী ছিল। তারপরে সুমিত আমার ভাইয়ের মতোই বলতে পারেন। তো তার সঙ্গে আমার খুব অনেক পুরনো সম্পর্ক। তো সে যখন বললে আমি তো ১ম বার যখন বলে আমি তো না করিনি, না করতে পারিনি। হুম, তো তখন আমি বললাম যে, "কি করব? আমি তো তখন টাকাগুলো দিয়ে চলে এসেছি।" তারপরে তো আপনাদের সঙ্গে 2nd বার যখন টাকাগুলো পেলাম, তারপর আপনাদের ডাকলাম। তো এখন কি করা যাবে? এখন একটা দুঃখেরও বিষয় টাকাগুলো এভাবে খেয়েছে। ও আচ্ছা, সমস্ত মোটামুটি টাকা তো আপনি মোটামুটি তাও বলতে পারবেন যে মোটামুটি কতগুলো টাকা মতো হ্যাঁ, খেয়েছিল? হ্যাঁ। এই ধরুন ১ম বার প্রায় আ মানে যতগুলো নিয়ে গেছিলাম তত সব তো আর ফেরত পাইনি। হুম, তাও মোটামুটি আপনার ধরুন একটা অনুমান প্রায় তো। ১২,০০০ মতো। ১২,০০০ মতো এত ছিল। টাকা মানে মতো খেয়েই নিয়েছে হ্যাঁ, ইঁদুরে? খেয়ে নিয়েছে। অত টাকা খেয়ে নিয়েছে। আর আমি ফেরত পেয়েছি ওখান থেকে ৳৮,৩০০ মতো। বুঝতে পেরেছি। ৳৮,৩০০ আর বাদবাকি বাতিল তাহলে হয়ে গেছে। দেখুন তো লস কেমন হলো আপনার।
কারণ লস হয়েছে একটা দুঃখের বিষয়। আবার 4,000 টাকা লস হয়ে গেল মানে? আমি চাইছি যেন আমার সঙ্গে যেটা হয়েছে সেটা যেন বাদ বাকি আর কারোর সঙ্গে না হয়। সেই জন্যই আমার মেনলি এই ভিডিও করার সে উদ্দেশ্য, তো বা অবশ্যই টাকা এই পয়সা আপনারা সতর্কভাবে রাখা দরকার। হ্যাঁ, হ্যাঁ, আমি সেটাই সতর্ক করব যে সবাইকে বলবো যাতে এরকম ভাবে টাকা নষ্ট হতে দেবেন না। আর এবারও আমি যে টাকাগুলো পেয়েছি এখানেও প্রায় 7-8 হাজার টাকা মিনিমাম হবেই, বুঝলি? আচ্ছা, আচ্ছা। দেখি এবার এবার এখান টাকাগুলোর থেকে। অবস্থা কি আগের মতোই নাকি আগের থেকেও? না, না, আগের মতোই। দেখি এখান থেকে কতটা কি আমি সেভ করতে পারি। অনেকগুলো টাকাই খেয়েছি। এবার দেখা যাক সেখান থেকে কতগুলো কি মানে ওরা ফেরত দিতে পারে, কতটা কি সেভ আছে। হ্যাঁ, সে তো 75 থেকে অবশ্যই। 80% যেটা আপনাকে বললাম, সেই পার্সেন্টেজ যে টাকাগুলো থাকবে সেখান থেকে ফেরত পাবো। এবার শুধুমাত্র এই টাকাগুলোর জন্য তো যাওয়া যায় না। একবার যেদিন কাজ থাকবে, যেদিন মার্কেটে হয়তো যাবো, আমার দোকানে তো দেখলেন মানে হুম। বিভিন্ন ধরনের বিভিন্ন কসমেটিক্স, মালপত্র তো আনার প্রয়োজন শাড়ি থাকে। ঠাড়ি যেগুলো থাকে সেগুলো আনতে ওকে মার্কেটে যেতে হয়। তো সেখানে আমি যাবো যেদিন, সেদিন একেবারে গিয়ে করে আনবো, সেটাই ভেবেছি। ও, হুম। আচ্ছা দাদা, একটা শেষ প্রশ্ন করি। হ্যাঁ, বলুন। যে মোটামুটি আপনি কতদিন বাদে বুঝতে পারলেন যে এভাবে টাকাটা এভাবে খেয়ে নিয়েছে, বা আপনার মানে টাকাটা এইভাবে খেয়েছে ইঁদুর? কতদিন বাদে বুঝতে পারলেন? মানে কতদিন বাদে এই বুঝতে টাকাটা, মানে হ্যাঁ, এই যে এই টাকাটা আপনি মোটামুটি কতদিন ধরে জমে আছে এই টাকাটা? এই টাকাটা তো এই টাকাগুলো আর আগের টাকাগুলো একসঙ্গেই খেয়েছে। ঠিক আছে? এইবার এই তো টাকাগুলো আমি পেয়েছি অন্য একটা কোণা থেকে। ওই বুঝতে টাকাগুলো পেরেছি। যেখান থেকে পেয়েছিলাম সেখানে এই টাকাগুলো ছিল না। এইটা আরেকটা কোণায় ছিল। ও, আচ্ছা, ঠিক আচ্ছা। আছে? ওই টাকাগুলো তো আমি আমার ডেস্কের নিচ থেকেই পেয়েছিলাম। ওই যে বললাম স্ক্রু ড্রাইভার বার করতে গিয়ে হ্যাঁ, সেখানে আমি নিচ থেকে কাগজ দিয়ে টেনে নোংরাগুলো বের করে পরিষ্কার করে তারপরে ওই টাকাগুলো পেয়েছিলাম। এই টাকাগুলো যে এইভাবে একটা মানে আপনি দেখলেন কৌটোর মধ্যে জমেছিল। হুম। সেই কৌটোটা তো আমার কাছে ছিল না। সেই কৌটোটা একটা অন্য পাশে, একটা অন্য অন্য পাশে সাইডে একটা কোণায় ছিল, হ্যাঁ, তাই না? কোণায় তোলা ছিল। আচ্ছা, আচ্ছা। দিয়ে তার মধ্যে ফুটো করে দেখলেন তো কিভাবে মানে ফুটো করে হ্যাঁ, হ্যাঁ, খেয়েছে। হ্যাঁ, বুঝতে তো পেরেছি। সেটাই আ এবার আমি তারপরে আপনারা বাড়ি চলে গেলেন। আমি বললাম যে আমি একটা দরকারি কাজে তো গেলাম। তো সেখান থেকে আমি ১ ঘন্টার মধ্যে ফিরে এসে একজনকে লেবার নিয়েই বলতে পারেন, একজনকে লেবার নিয়ে পুরো ঘরটা পরিষ্কার করে তারপর আমি মানে স্নান-টান করে আবার দোকানে গেছি। তারপরে তো কাজ-টাজ করলাম। তারপরে আপনারা আসলেন। এভাবে সবকিছু পরিষ্কার করেছি। মানে আমি মানে চেয়েছি যে আর কোথাও যেন এইভাবে টাকাটা না জমে থাকে। সে মানে তো যে অবশ্যই। কটা টাকা আমি পাই যাতে আমি একবারেই নিয়ে যেতে পারি। সেইজন্য আমি আরকি টোটাল টাকাটা একবারে আমি যাতে আর কোথাও দেখিনি আমি। মানে এই কটা টাকাই পেয়েছি। আমি চাইছিলাম যে যদি আর কোথাও পড়ে থাকে, কিন্তু পড়ে নেই। সে তো অবশ্যই। এবার তাছাড়া দোকানটাও ক্লিন হয়ে গেল। হ্যাঁ, বলুন। আপনার এত টাকা, এত আয় করা টাকা এবার যদি ইঁদুরে খেয়ে নেয়, তো এবার কেমনটা লাগে বুঝতে না, পারছি দেখুন আপনার এটা মনের অবস্থা। এটা তো একটা আফসোসের ব্যাপার আছেই। সত্যিই মানে একটু খারাপ লাগার বিষয় আমার জন্য। হুম, ঠিক আছে? আমি আমি চাই যেন এটা আর কারো সঙ্গে না হয়। মানে এটা আমার সঙ্গে হয়েছে। সে তো অবশ্যই। তো আপনাদের সকলকে বলব, আপনারা খেয়াল রাখবেন। মানে টাকাটা আমাদের নিজেদের সম্পত্তি ঠিক আছে। কিন্তু সবার আগে টাকাটা আমাদের দেশের সম্পদ। যদি টাকাটার ক্ষতি হয়, তাহলে সেটা আমাদের দেশেরও ক্ষতি। ঠিক আছে? সেটা ক্ষতি হচ্ছে আমাদের। কিন্তু সেই সঙ্গে আমাদের দেশেরও টাকাটা যেহেতু আমাদের দেশের সম্পদ। এর সঙ্গে কিন্তু আমরা আমাদের দেশের সম্পদেরও ক্ষতি করছি। তো আপনারা খেয়াল রাখবেন যাতে আপনাদের সঙ্গে এটা না হয়। আর যদি হয়েও থাকে তাহলে আপনারা কিন্তু আরবিআই যাবেন। যেটা আমি বললাম হুম, যে হুম, আমার সে উদ্দেশ্য অবশ্যই। আপনাদের সতর্ক বার্তা দেওয়া। আপনারা যদি এরকম ইঁদুরে টাকা খেয়েও থাকে বা কোনোভাবে যদি টাকা ক্ষতি হয়ে থাকে আপনারা অবশ্যই আরবিআই যান। সেখানে আপনাদের মানে ওরা বলে দেবে কি করতে হবে। ঠিক আছে? আপনাদের অসুবিধা নেই। আপনারা যাবেন, বলে দেবে। তো এটাই বলব। আর দেখুন ইঁদুর খেয়েছে সেটা ঠিক আছে। কিন্তু ইঁদুর তো আর মানে মানুষের মতো নয়। মানে ইঁদুরের কাছে তো টাকার কোনো মূল্য নেই। মূল্য নেই। ইঁদুরের কাছে টাকার মূল্য মানুষের কাছে খাবারের সমান। আমাদের কাছে যেরকম খাবারের মূল্য, আমরা খাবার পেলেই যেরকম খেয়ে ধরুন নিই। যেকোনো প্রকার খাবার আমাদের আমরা খিদে খেতে লেগে শুরু যায়। করি। হ্যাঁ, খিদে ইঁদুর লেগে দেখেছে যায়। টাকা পেয়েছে, ইঁদুরের কাছে না ওটা জেনে খাবার। বুঝে হ্যাঁ। খাওয়ার মতো। ওরা খেয়ে নিয়েছে। এখন এবার আমার ওদের তো তো দোষ দিয়ে লাভ নেই। হুম। এখন সেটাই বলতে পারেন যে ইঁদুরের কাছে টাকার মূল্য মানুষের কাছে খাবারের মতো। খাবারের মূল্যের সমান বলতে পারেন। হুম, হুম, তো সেটাই আরকি। বুঝেছি। হুম, আপনার এটা শুনেছিলাম সুমিতের কাছে হুম। যে আপনি এরকম আপনার সাথে ঘটেছে, টাকা ইঁদুরে খেয়ে নিয়েছে। সেই জন্য আরকি আমাদের আশা আরকি আপনার কাছ থেকে নিজের মুখ থেকে শুনবো, আরকি আপনার নিজের মুখ থেকে। না, তাই বেশ জন্য ভালো আরকি আসা। করেছেন। আমি তো আগ্রহী আপনাদের সঙ্গে কাজ করার জন্য। আমি তো বলেছি সুমিতকে। হ্যাঁ। হ্যাঁ, তো দর্শকরা আপনারা যেমনটা শুনলেন আরকি দাদার মুখ থেকে। তো আপনারা আশা করছি বুঝতে পারছেন যে এবার থেকে আপনারা যে টাকা পয়সাগুলো রাখবেন আরকি, একটু শক্তপোক্ত জায়গায় রাখবেন, কাঠের বাক্সে বা লোহার কোনো ধাতব জিনিসে। এরকম ছোটখাটো বাক্সে রাখবেন না, যাতে ইঁদুর না প্রবেশ করতে পারে, ইঁদুর কেটে না দেয়। কেননা আপনি তো বুঝতেই পারছেন আপনারা
যে টাকার একটা সম্পদ আমাদের দেশের পক্ষে অতটা মূল্যবান সম্পদ, এই সম্পদের ক্ষতি মানে আপনার কাছ থেকে যদি ছিঁড়ে ফুটে যায় তো সেটা দেশেরই ক্ষতি। তো আপনি আশা করছি বুঝতে পারছেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই যে এই টাকাটা আমি যে নিয়ে গেলাম আরবিআই, সেখানে কিন্তু আরবিআই মানে এর সমস্ত ডিটেলস রাখা হয়, মানে কতটা কি খোয়া যাচ্ছে, কতটা কি মানে টাকা আর কি যেভাবে চেঞ্জ হচ্ছে, আমি বললাম বন্ধু চেঞ্জ করে সেখানে কতটা কি তার মূল্য কমছে। তো সেই অনুযায়ী কিন্তু তাদের রেকর্ড রাখা হয় এবং রেকর্ড অনুযায়ী কিন্তু যখন টাকা ছাপানো হয় তখন কিন্তু এই রেকর্ডগুলো তখন কাজে লাগে, বুঝলে? তো যথেষ্ট ভালো লাগলো আপনার সঙ্গে কথা হ্যাঁ, হ্যাঁ, বলে। অবশ্যই, অবশ্যই আবার আসবেন। হ্যাঁ, অবশ্যই আপনিও যাবেন ওই দিকটাতে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই যাবো। তো দাদা আজকের মতো এখানেই থাক। আচ্ছা, আচ্ছা। আচ্ছা ভাই, ক্যামেরাটা এবার বন্ধ করো, অনেক রাত হয়েছে, এবার তো আমাদের যেতে হবে। সাবধানে দেখবেন। আমি খুলে দেবো? না না হ্যালো, ঠিক আছে, অসুবিধা নেই। মানে আপনারা আবার আসবেন অবশ্যই। হ্যাঁ, আমি সুমিতকে বলে দেবো, ও না হয় নিয়ে আসবে। আর শিওর। আপনাদের সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো। হ্যাঁ, আমাদেরও দাদা আছে। আসলে কথা বলে সত্যি আমি খুব ভালো লাগলো। কখন যদি দরকার হয় ওদিকে যাবেন, যদি ওর সঙ্গে যোগাযোগ করবেন। হ্যাঁ, আপনাদের তো নাম্বার তো দেওয়া থাকলো আপনাকে। অবশ্যই বললে হবে না, অবশ্যই যেতে হবে। অবশ্যই যাবো, অবশ্যই। হ্যাঁ, আর আমার ঠিকানা তো জানেন তো আপনি, ফোন করে নেবেন অসুবিধা হলে। ঠিক আছে, ঠিক আছে। এই, আবার আসবেন কিন্তু। হ্যাঁ আই তোমাদেরকে বলা থাকলো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আসবে। অবশ্যই হ্যাঁ, আসবো আবার। হ্যাঁ, নিশ্চয়ই। সুমিতকে বলে দেবো, না সুমিত নিয়ে আসবে। হ্যাঁ নিশ্চয়ই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ক্যামেরাটা বন্ধ করো, আপাতত ক্যামেরাটা বন্ধ করো, কেটে দে কেটে দে। প্রকৃতির নিয়ম, কোনো জিনিসের স্থান পরিবর্তন হলে তার মূল্য পরিবর্তন হয়। আবার একই রকমভাবে কোনো জিনিসের মূল্য পরিবর্তন হলে তার স্থান পরিবর্তন করতে হয়। একটা মানুষের কাছে টাকার মূল্য একটা পাখির কাছে এক টুকরো খাবারের সমান। আবার একই রকমভাবে একটা ইঁদুরের কাছে টাকার মূল্য সেই একই রকমভাবে একটা পাখির কাছে এক টুকরো খাবারের সমান। পৃথিবীতে প্রত্যেকটি জীবের কাছে প্রত্যেকটি জিনিসের মূল্য আলাদা আলাদা। তাই আপনাকেও নজর রাখতে হবে আপনার কাছে কোনটা মূল্যবান, আর সেই জিনিসটার মূল্য অনুযায়ী তাকে তার সঠিক স্থানে রাখতে হবে। তা না হলে সেই জিনিসটা অন্য আর একটা জীবের কাছে অন্য কিছুর মূল্যে চলে যাবে। যেমনটা আপনারা এই ছোট্ট ডকুমেন্টারিটাতে দেখলেন, লোকটি সঠিক মূল্যের জিনিসটাকে সঠিক স্থানে রাখেননি, তাই সেই জিনিসটাই তার মূল্য পরিবর্তন করে অন্য আরেকটি জীবের কাছে চলে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।